সকালে মুঠোফোনের ঝংকারে ঘুমটা ভেঙে যায় মেঘনার। রোদ্দুর মানে ওর স্বামী ফোন করছে। ঘুম জড়ানো গলায় ফোনটা ধরতেই ওদিক থেকে ভেসে আসে রোদ্দুরের গলা। সুপ্রভাত মেঘ। মেঘনাকে এই নামেই ডাকে রোদ্দুর। শুভ জন্মদিনের অনেক ভালোবাসা অ্যান্ড লটস অফ মুয়াহ। কথা বলার শেষে রোদ্দুরের ফোনটা রাখার পর আজকের দিনটার বিশেষত্বের কথা মনে পড়ে যায় মেঘনার। আজ খাতায় কলমে ওর জন্মদিন। খাতায় কলমে বলাটাই ভালো, কারণ ছোট থেকে এই দিনটার বিশেষ কোনো গুরুত্ব নেই ওর কাছে। অনেক ছোটবেলায় নিজের মা আর বাবাকে হারিয়েছিল মেঘনা। এক দূর সম্পর্কের আত্মীয় এসে ওকে অনাথ আশ্রমে দিয়ে গিয়েছিলেন। সেই থেকে ওখানেই মানুষও। পড়াশোনা শেখার পর একটা চাকরিও পেয়েছিল মেঘ। তখন থেকে একটা পিজিতে থাকতো, কিন্তু ছুটি ছাটার দিনে আশ্রমে যাবার অভ্যাসটা ছাড়তে পারেনি ও। সেই যাতায়াত সূত্রেই একদিন রোদ্দুরের সাথে মেঘের পরিচয় একটা অনুষ্ঠানে। একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় চাকরি করে রোদ্দুর। এক নজরে ছটপটে মেঘনাকে দেখে ভালো লাগলেও আস্তে আস্তে ওর মিষ্টি স্বভাব আর পরকে আপন করে নেবার ক্ষমতাকে আরও বেশি ভালোবেসে ফেলল রোদ্দুর। বাড়িতে জানালো ওর ভালোবাসার কথা। রোদ্দুরের যৌথ পরিবার। বাড়িতে সব মিলিয়ে সদস্য সংখ্যা 7। রোদ্দুরের মা, বাবা, রোদ্দুর নিজে আর ওর বোন পল্লবী ছাড়াও আছেন ওর কাকা, কাকিমা, তাদের এক ছেলে অনি। প্রথমে মেঘনার কথা শুনে আর ওর অনাথ আশ্রমে মানুষ শুনে একটু আপত্তি তুললেও পরে ছেলের মুখের দিকে তাকিয়ে মেঘনাকে সান্যাল বাড়ির বউ হিসাবে মেনে নিয়েছিল সবাই। কিন্তু কোথাও যেন সম্পর্কটা জমাট বাঁধছিল না। নিজের স্বামী রোদ্দুর ছাড়া সান্যাল বাড়িতে মেঘের সবচেয়ে কাছের বন্ধু বলতে যদি কেউ থেকে থাকে সেটা হলো পোলো, মানে ওর ননদ পল্লবী। মনটা বড় আনমনা লাগে। মেঘের আজ রোদ্দুর বাড়ি থাকলে একটু আশ্রম থেকে ঘুরে আসতে পারত, কিন্তু ও 1 সপ্তাহের জন্যে দিল্লি গেছে অফিসের কাজে। জানালার ধারে বিছানায় বসে বসে এসব ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলোর মতো মেঘনার ভাবনারা যখন টুপটাপ ঝরে পড়ছে, ঠিক এমন সময় শোনা যায় সুমিত্রা দেবী মানে ওর শাশুড়ির গলা। কী গো বৌমা, বেলা 8টা বাজতে চললো, এখনও ওঠোনি ঘুম থেকে? তোমার শরীর খারাপ নাকি? মেঘনা উত্তর দেয়, না মা, এই যাচ্ছি। তারপর প্রতিদিনের রোজনামচা অনুযায়ী সবার জন্য চা, খুড়তুতো দেওর অনির জন্যে কর্নফ্লেক্স আর ননদ পলোর জন্য ফ্রুট জুস বানিয়ে দিয়ে স্নান সেরে এক টুকরো মেরি বিস্কুট মুখে গুঁজে অফিস ছোটে ও। পলো একবার ওর জন্মদিনের কথা তুললেও ওকে ধমকে চুপ করিয়ে দিয়ে মেঘনা বলে, দেখ, দিল্লি থেকে তোর দাদা বাড়ি ফিরলে একদিন তোকে ট্রিট দিয়ে দেব, কিন্তু আজ এই নিয়ে অহেতুক কিছু বলিস না বাড়ির কাউকে। অফিস যাবার পথে মুঠোফোনে দেখে অনেক ভার্চুয়াল শুভেচ্ছা বার্তায় সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট উপচে পড়ছে। যাই হোক, অফিস পৌঁছে কাজের মধ্যে ডুবে যায় মেঘনা। তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল। ওয়াশরুম থেকে চোখে মুখে জল দিয়ে নিজের কিউবকলে এসে মেঘনা দেখে ফোনে রোদ্দুরের 3টে মিসড কল। এদিকে নিজের সিটে বসতে না বসতেই ননদ পোলোর নম্বর টাচ স্ক্রিনে ভেসে ওঠে। মেঘনা ফোনটা তুলতেই ওদিক থেকে পোলো বলে, প্লিজ বৌদি ভাই, আজ কিন্তু সন্ধ্যাবেলা ফেরার পথে এসপ্ল্যানেড এসো, কিছু কেনাকাটা করার আছে। মনে মনে মেঘনা ভাবে, ভালো কথা মনে করিয়ে দিয়েছে পোলো। সত্যি, দুর্গাপুজো তো এসে গেল দোরগোড়ায়, কিন্তু বাড়ির সবার জন্যে এখনও সেভাবে কিছু কেনাকাটা করা হলো না। আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে কিছু কেনাকাটা সেরে ফেলতে হবে। পোলোর ফোন ছেড়ে এবার রোদ্দুরকে কল ব্যাক করে মেঘ। রোদ্দুর মেঘকে জানায় ও এমনিই ফোন করেছিল। বরের কাণ্ড দেখে মনে মনে হেসে ফেলে মেঘনা। পুরো পাগল একটা। অফিস থেকে বেরিয়ে
এসপ্ল্যানেড পৌঁছায় মেঘনা। ননদ বৌদি দুজন মিলে একটা শাড়ির দোকানে ঢোকে। এটা ওটা দেখতে দেখতে কখন যে পোলো ওর পাশ থেকে উঠে গেছে খেয়ালই করেনি মেঘনা। আচ্ছা পোলো, এই গোলাপি রঙের জামদানি নাকি আসমানি রঙের বোমকাই কোনটা বেশি পছন্দ হচ্ছে তোর? সেটাই নেব তোর জন্য, মেঘনা জিজ্ঞাসা করে। হঠাৎ পেছন থেকে ভেসে আসে এক পরিচিত কণ্ঠস্বর। পোলোর জন্য ওই আসমানি রঙটাই নাও, আর এই গোলাপি শাড়িটা তোমার নিজের জন্যে। এই রঙে তোমাকে বেশ মিষ্টি মানায় মেঘ। আর জন্মদিনে আমার তরফ থেকে তোমার জন্যে এই নীলরঙা বালুচরীটা উপহার দিলাম। আমার চোখে নীলাম্বরী শাড়িতে তোমাকে সব থেকে বেশি মানায়। অমনি পিছন ফিরে মেঘনা দেখে রোদ্দুর মুচকি হাসছে ওর দিকে তাকিয়ে। মেঘ বলে, কি গো, তুমি আজ হঠাৎ এখানে? আজ তো তোমার কলকাতায় ফেরার কথাই ছিল না। রোদ্দুর বলে, এটা সারপ্রাইজ। বিয়ের পর বউয়ের প্রথম জন্মদিনে একসাথে থাকবো না, এটা কি করে হয়? সব কথা মুখে বলা যায় না, কিছুটা বুঝে নিতে হয় ম্যাডাম। তাছাড়া আমি তো বিমানবন্দরে নেমে তোমাকে ফোন করেছিলাম, তুমি তো প্রথমে ধরলে না। তাই অগত্যা তখন পোলোকে ফোন করে জানলাম তোমাদের আজকের প্ল্যান। পরে যখন তুমি কল ব্যাক করলে তখন আমি পোলোর থেকে সবটা শুনে চলে এলাম এখানে। একটু পরে কোথা থেকে একগাল হেসে হাজির হয় পোলো। ভ্রু নাচিয়ে বলে, কি বৌদি ভাই, কেমন লাগলো সারপ্রাইজটা? নাও, এবার তোমাদের মেঘ রোদ্দুরের খেলা জমুক, আমি বাড়ি কাটলাম। মেঘনা কপট রাগ দেখিয়ে বলে, বহুত ফাজিল হয়েছিস তুই, ব্যবস্থা করছি তোর। কর্তা গিন্নিতে মিলে কেনাকাটা সেরে অনাদি কেবিনে ঢোকে ওরা দুটিতে। দাস কেবিনের মোগলাই পরোটা ভীষণ প্রিয় মেঘনার। চপের উপরে বিট নুনের মতো পুজোর কেনাকাটা হবে, খাওয়া দাওয়া হবে না, এটা কি করে হয়? তাই সকলের জন্য খাবার নিয়ে যখন বাড়ি ফেরে মেঘ আর রোদ্দুর, তখন ঘড়ির কাঁটা প্রায় 10:30 ছুঁই ছুঁই করছে। বেল দিতেই দরজা খুলে দেওর অনি হৈ হৈ করে বলে, কি বৌদি, এত দেরি হলো? আমরা তো এদিকে চিন্তা করে মরছি। মেঘনা মৃদু হেসে বলে, সামনেই দুর্গাপুজো আসছে, এই সবার জন্যে আর কি সামান্য একটু কেনাকাটা। অমনি শোনা যায় সুমিত্রা দেবীর গলা, তা বৌমা, তোমরা কি সব কথা দরজায় দাঁড়িয়ে বলবে নাকি ভেতরে আসবে? কে জানে আবার কেমন হয়ে আছে বাড়ির সবার মেজাজ। মেঘনা ভয়ে ভয়ে ঘরে ঢুকতেই নিভে যায় ঘরের সব আলো। সমবেত স্বরে শোনা যায়, হ্যাপি বার্থডে টু ইউ মেঘনা। তারপর আবার আলো জ্বলে ওঠে। মেঘ দেখে বেলুন রিবনে চারিদিক সুন্দর করে সাজানো হয়েছে। গম্ভীর শ্বশুর, খুড়শ্বশুর, খুড়ি, শাশুড়ি থেকে শুরু করে বাড়ির প্রত্যেকে উপস্থিত। ড্রয়িং রুমের সেন্টার টেবিলে সাজানো রয়েছে কেক। রোদ্দুরের মা সুমিত্রা দেবী বলেন, আমার রোদ্দুর আর পোলোর থেকে জানলাম আজ তোমার জন্মদিন, তাই চটজলদি একটু পায়েস বানালাম। কেক কাটার আগে বাঙালি মতে এই পায়েসটা মুখে দাও দেখি বৌমা। মেঘনা এক ছুট্টে গিয়ে জড়িয়ে ধরে ওনাকে। আনন্দে দুই চোখে জল চলে আসে ওর। আজ পর্যন্ত এরকমভাবে কোনো দিন ওর জন্মদিন পালন করা হয়নি। বাড়ির এই 7 জন সদস্য আজ এক নতুন রূপে দেখা দিল ওর কাছে। মেঘের গায়ে হালকা ঠেলা দিয়ে রোদ্দুর বলে, অমন অবাক হয়ে কি দেখছো? কি বলেছিলাম একদিন তুমি তোমার গুণ দিয়ে সবার মন জয় করে নেবে, আজ সেটাই হলো তো। এক পশলা বৃষ্টির পর যেমন রামধনু ওঠে, ঠিক তেমন মনের মধ্যে জমে থাকা এতদিনকার অভিমান কেটে গিয়ে মেঘনার মনে দেখা দেয় রামধনু রঙা আলো। ও বোঝে প্রতিটা দূরত্বের লাটাইতে বাঁধা থাকে সম্পর্কের নৈকট্যের সুতো। শুধু সঠিক সময় এলেই ঘুড়িটা আকাশে ডানা মেলে। ছোটবেলায় বিদ্যালয়ে শেখা বেনিয়া সহকলার 7 রঙের মতোই সংসারেও এক একজনের
এক এক রকম বর্ণময় চরিত্র, কিন্তু সব রং মিশিয়েই যে তৈরি হয় সুখী সম্পর্কের রামধনু।